আচ্ছা দেখো, মনে করো তোমরা ট্যাগ এখানে আমি ধরে নিচ্ছি যে 50% ছেলে মেয়ে ট্যাগ পারে, আর খাতায়ও দেখা গিয়েছে যে উত্তর না হোক, উত্তরের প্যাটার্নটা ঠিক থাকবে, উত্তর আমার না হোক কিন্তু লেখা তো ঠিক থাকবে। ট্যাগ কোশ্চেন একটা আমি এটা দেখিয়ে নি, একটা স্টেটমেন্ট মনে করো, হি হ্যাজ ফিনিশড দা ওয়ার্ক, এটা একটা স্টেটমেন্ট, কথা ভালো করে বুঝবা। আর এইভাবে প্রশ্নটা দিয়ে এইভাবে আসে, এখানে উত্তরটা লিখতে হবে, ট্যাগের উত্তরটা তোমার এখানে লিখতে হবে। এই উত্তর অংশটাই কি লিখবা এটাই জানো না, উত্তর অংশটাই তোমরা যে কি লিখবা এটাই ম্যাক্সিমাম ছেলেপেলে দেখি জানে না। কিন্তু আমরা ক্লাসে তো এগুলো উপস্থাপন করেছি। অ্যাবসেন্ট ছিলে ঠিক আছে, এই যে 12 দিন পর কেউ কেউ এসছে, তাহলে এর মধ্যে তো একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়। এখন যদি না করি থাক তাহলে তোমার অবশ্যই ওটা শিখে নিতে হবে কোথাও থেকে, তাই না? এখন এর উত্তর করার যে কৌশলটা সেটা আমি দেখাবো, তারপরে আমি আলোচনায় যাবো। এখানে তোমার খেয়াল করতে হবে সাবজেক্ট আর ভার্ব, এই দুইটা জিনিস। কত হলো? 12। উত্তর করার সময় 2 আর 1 এ আসবা। আমি আবার চিত্র এঁকেও দেখাবো, সমস্যা নেই। তাহলে তোমার ট্যাগ অংশে যাবে সাবজেক্ট আর ভার্ব, এইটুকু মনে রাখতে হবে। ট্যাগে যাবে সাবজেক্ট এবং ভার্ব, আর এই বাদ বাকি গুলো তোমার তাকানোর দরকার নাই। তুমি পড়ার সুবিধার্থে অর্থ বোঝার জন্য করবা, কিন্তু তোমার ট্যাগ অংশে লিখতে হবে অনলি 2টা কি 3টা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? 2টা। আমি 2টাও দেখাবো 3টাও দেখাবো, 2টা ওয়ার্ড হবে 3টা ওয়ার্ড হবে। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব যদি সরাসরি আমরা পেয়ে যাই, ওইটা আমরা বসিয়ে দেবো হ্যাজ। আচ্ছা, এই টোটাল অংশের মধ্যে কোথাও নেগেটিভ কোনো শব্দ বা নট আছে? যদি নট না থাকে তাহলে ট্যাগ অংশে সব সময় সংক্ষিপ্ত নট বসে। কি বসে? নট 3 জায়গায় সংক্ষিপ্ত বসে, খেয়াল করো। নট 3 জায়গায় সংক্ষিপ্ত বসে, একটা ট্যাগে, একটা ডায়লগে। যখন তুমি ডায়লগ লিখবা বা ডায়লগ কথোপকথন করবা তখন তুমি সংক্ষিপ্ত নট ব্যবহার করবা। আরেকটা জায়গা আছে, যদি তুমি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করার সময় শুরুতেই নট সহ সাহায্যকারী ভার্ব দাও, শুরুতে যদি নট সহ সাহায্যকারী ভার্ব দাও তখন ওই নটটাকে তোমাকে কি করতে হবে? সংক্ষিপ্ত করতে হবে। কথা বুঝা গিয়েছে? এখন আসো, তাহলে এখানে আমরা একটা নট দেবো, কি সংক্ষিপ্ত নট। তারপরে আমরা সাবজেক্ট কি আছে? হি দিয়ে দিলাম। এইটা হচ্ছে ট্যাগের উত্তর লেখার নিয়ম, এইটুকু লিখবা। কিন্তু অনেকে দেখা যাচ্ছে কেউ দিয়ে রেখেছে, কেউ ওয়েদার দিয়ে রেখেছে, কেউ দ্যাট দিয়ে রেখেছে, মানে মন যা বলেছে তাই দিয়ে রেখেছে। আসো, এইবার তোমার 3টা ওয়ার্ড আমরা পেলাম, 1 2 3টা ওয়ার্ড পেলাম না? এবার এই সেন্টেন্সটাই যদি নেগেটিভ থাকতো, তাহলে হি হ্যাজ নট ফিনিশড দা ওয়ার্ক, এইটার তুমি এখানে একটা কম হবে। তাহলে এইটারও তুমি সাবজেক্ট ভার্ব চিন্তা করবা, কিন্তু এখানে নট আছে। নট থাকাতে আমরা কি করব? এই যে 12 কে 21 করার পরে, অর্থাৎ প্রথমে সাহায্যকারী ভার্ব হ্যাজ বসাবো, হ্যাজ, তারপরে হি, এই উত্তর শেষ। তাহলে আমাদের ট্যাগ অংশে মাত্র 2টা অথবা 3টা ওয়ার্ড বসাতে হবে। কথা বোঝা গিয়েছে? 2টা অথবা 3টা ওয়ার্ড বসাতে হবে। এইবার আমরা চলে আসি ট্যাগের আলোচনা, এইটারই আলোচনা। মনে করো